আমল করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা ওয়াজিব আদায়ের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি একটা ওয়াজিব আদায় করে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দেন। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় ৭০টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মাসের দামটা কত, কম না বেশি? অনেক বেশি। কেন দাম হয়েছে? কোরআনের কারণে দাম হয়েছে। মাস কোরআনের সাথে লাগছে, মাসের দাম হয়ে গেছে। একটা রাত্র কোরআনের সংস্রবে আসছে, একটা রাতের সঙ্গে কোরআনের সম্পর্ক হয়েছে। ওই রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত্র, এক রাত্রকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানায় দিছে। কোরআনের সহস্রবে এই মাসের দাম হইছে। কেন দাম হইছে? কোরআন এটা কি জিনিস? কোরআন কি জিনিস? কোরআন হলো কালামুল্লাহ। এই ডিস্টার্ব করে না। কোরআন হলো কালামুল্লাহ, আর আসমানি অন্যান্য কিতাব ওগুলো হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কি? আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা লেখায়া নবীর কাছে পাঠাইয়া দিচ্ছে। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, তাওরাত কিতাব মাথায় দিয়ে দিছে, ওটা মাথায় করে নিয়ে আসছে। কিন্তু কালামুল্লাহ মানে হলো সরাসরি আল্লাহ তাআলার কথা। কার কথা? জবান খুলে জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা হলো কোরআন। এই জন্য কোরআন কালামুল্লাহ। এই যে সূরা ফাতিহা যেরকম ভাবে আমরা পড়ি, সরাসরি আল্লাহ নিজে এভাবে পড়ছেন, আল্লাহর জবান দিয়ে এভাবে বের হয়েছে। এই কারণে এই সূরা, এই কোরআন এটা এত দামি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলে, যেই বান্দা আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় কম পক্ষে 10টা নেকি দেয়া দেয়। একটা হরফ পড়লে 10টা নেকি। এই কিতাব কালামুল্লাহ, আল্লাহর কথা, এর মর্যাদা কত! দুনিয়ায় এমন কোন কিতাব নাই। ভাই কথা কথা আসতে বলি আমরা, সবাই দিয়ে তাকান। দুনিয়ায় এমন কোন কিতাব নাই যেটা ধরার জন্য ওযু লাগে। কি আপনাদের জানা মতে কোরআন ছাড়া অন্য কোন কিতাব আছে যেটা ধরতে ওযু লাগে? জানা থাকলে বলেন, জানা আছে কারো? নাই। কিন্তু একমাত্র কিতাব কালামুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া এই কিতাব তোমরা স্পর্শ করবা না। কোরআনে হাকিমের বিশুদ্ধতা, কালামুল্লাহর বিশুদ্ধতা বর্ণনা করতে যায় আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জবান খুলে মুসলমানের আওয়াজে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়াতে দ্বিতীয় আর একটা বই নাই যেই বইয়ের মর্যাদা এতটুকু, যার বিশুদ্ধতা এতটুকু। কোরআনের হিকমত আর প্রজ্ঞার বর্ণনা দিতে যায় আল্লাহ তাআলা বলেন,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন যে এই কোরআন হিকমতময় কোরআন, প্রজ্ঞাময় কোরআন, এই কিতাবটা প্রজ্ঞাময়, হিকমতে ভরপুর কিতাব। কেমন হিকমতওয়ালা কিতাব? এই কিতাবটা এত হিকমতময়, এত প্রজ্ঞাময় যে এই কিতাব যখন দুনিয়াতে আসছে, এই কিতাবের সামনে আরবের যত সাহিত্যিক কবি যারাই ছিল সবাই আত্মসমর্পণ করছে যে আল্লাহর কোরআনের সাহিত্যের সামনে আমাদের কথা বলার কোনো যোগ্যতা নাই। কিরকম? বাইতুল্লাহ শরীফের মধ্যে 7টা কবিতা লটকানো ছিল। কয়টা কবিতা? 7টা কবিতা। এই 7 কবিতাকে বলা হইতো সাবা মুআল্লাকাত। এই সাবা মুআল্লাকাত 7 কবির 7টা কবিতা। এর উপর দিয়া কোনো কবিতা গেলে যেটার উপর দিয়া যাবে সেটা নামায় দিত। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে আসছে, আল্লাহর নবী তেলাওয়াত করছেন, নবীজির তেলাওয়াতের সামনে একটা একটা নামাইতে নামাইতে সব নামায় দিছে। কোরআন ছাড়া বাইতুল্লাহর দেওয়ালে আর কোনো কবিতা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন কিতাব, এই কিতাবের ছোট্ট একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় গোটা কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দেয়া যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একবার সূরাতুল ইখলাস পড়লে 1/3 পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 2/3 তেলাওয়াতের সওয়াব হয়। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহর পয়গম্বর তার ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 3 বার যদি কেউ সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেয়া দেয়। 3 বারে 1 খতম কোরআন, 9 বারে 6 বারে 2 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বারে 2 খতম, 9 বারে 3 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয়। 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা বালাখানা হয়। বালাখানাটা আবার কেমন হয়? আল্লাহর নবী বলেন যে বালাখানাটা ওই ছোটখাটো কোনো বাড়ি না, এমন একটা বালাখানা আল্লাহ তাআলা বানায় দেন যে ওই এক বালাখানার মধ্যে দরওয়াজা হবে 70,000। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক দরওয়াজার থেকে আরেক দরওয়াজার দূরত্ব হবে মাসিরাত 40 সানা, 40 বছরের রাস্তা। আল্লাহ তাআলা যদি সূরাতুল ইখলাস 10 বার পড়ার বদলতে জান্নাতে একটা বাড়ি দেয়, আপনাদের কি ধারণা বাড়িটা কেমন হবে? কল্পনা করে শেষ করা যাবে? আমার এক উস্তাদ দীর্ঘদিন একটা সংস্থার ডাইরেক্টর হিসেবে কাজ করছে। ওই সংস্থা বিভিন্ন জায়গায় মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, ওযুখানা বানায় দেয়। তো
2 যুগের উপরে ওই সংস্থার ডাইরেক্টর। তো উনার জীবনটা এত সাদা সিধা, নিজের হাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু নিজের একটা বাড়ি নেই, নিজের একটা ভালো জমি নাই। আছে না এত বড় সংস্থার ডাইরেক্টর, তার সাভারে ঢাকায় একটা জমি হবে, ফ্ল্যাট হবে, এগুলো কিছুই নাই। তা আল্লাহর বান্দার ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা 3টা ছেলে, 3টা ছেলেকে অনেক বড় বড় আলেম বানায় দিছে। এক ছেলে মুফতি আব্দুল মালিক সাহেবের মাদ্রাসার উস্তাদও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এত বরকত দিছেন। তো সংস্থা দেখছে এই লোকটারে দিয়া দীর্ঘদিন পর্যন্ত কাজ করাইলাম, তার সততা অনেক বেশি, তার সততার মধ্যে কোনো ভেজাল নাই, তার লেনদেনে কোনো ভেজাল নাই। তো ওই সংস্থা খুশি হইয়া হুজুরকে একদম প্লট সহ কমপ্লিট একটা বাড়ি কমপ্লিট করে তারপরে এটা গিফট করছে। তো যখন হুজুরকে এটা গিফট করছে, তো গিফট করার কিছুদিন পরে হুজুরের বাসায় একটা দোয়ার অনুষ্ঠান। তো উনি আমার উস্তাদ, তা আমাকে দাওয়াত করছে, যাই সব। তো গেছি, যা দেখি অনেক বড় বড় ওলামায়ে কিরামরা আসছে। তা আমি যেটা অবাক হইলাম যে একটা সংস্থার পক্ষ থেকে একজন আলেমকে একটা বাড়ি গিফট করা হয়েছে। যা দেখি বাড়ির ভিতরে অত্যাধুনিক ডেকোরেশন, পুরা বাড়ি, ভিতর থেকে ডুপ্লেক্স বাড়ি করছে, সিঁড়ি করে উপরে উঠাইয়া দিছে। তারপরে কয়েকটা জায়গায় জায়গায় ওই মাছ লাগায় ডেকোরেশন করে দিছে। ঘরের কোনায় কোনায় সুন্দর সুন্দর রঙিন রঙিন বাতি দিছে। হালকা আলো উপরের দিকে ছাদে যায় বাড়ি মারে, দেখতে অনেক সুন্দর জান্নাতি একটা পরিবেশ। তো এই সব কিছু দেখা আমার মনে হইল যে একটা কোম্পানির পক্ষ থেকে, একটা সংস্থার পক্ষ থেকে একজন মানুষকে একটা বাড়ি গিফট করছে। সেই বাড়িটা যদি এত সুন্দর হয়, এটা ঘুরায় দেন, ঘুরায় দেন, আমার লাগবে না, ঘুরায় দেন। যে একটা সংস্থার পক্ষ থেকে একজন আলেমকে একটা বাড়ি দিছে, এই বাড়িটা যদি এত সুন্দর হয়, এর ডেকোরেশন যদি এত সুন্দর হয়, এর ভিতরে যদি এত পরিপাটি হয়, তাহলে বান্দা সূরাতুল ইখলাস 10 বার পড়ার বরকতে আল্লাহ তাআলা যেই জান্নাত দান করবে, ওই জান্নাত না জানি কত সুন্দর হবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের সৌন্দর্য, ওই জান্নাতের ডেকোরেশন কত সুন্দর হবে, কত চমৎকার হবে। সূরাতুল ইখলাসের বদৌলতে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেন। আল্লাহর কোরআনের আরেকটা সূরা, সূরাতুল ওয়াকিয়া। কয়েকটা সূরা আছে, এই সূরাগুলা কোরআনের ফজিলত, পুরাটার ফজিলত পরে শুনেন। কোরআনের ছোট ছোট কিছু সূরার ফজিলত শুনেন। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া লাম ইউসিবহু ফাকাতুন আবাদা। রহমতের পয়গম্বর বলেন, যেই বান্দা মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম ইউসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা প্রতিদিন রাত্রে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো ক্ষুধার্ত রাখবে না, গায়বী ভাবে রিজিক দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি একবার অসুস্থ। উনাকে দেখতে গেছেন হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখতে গেছেন, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি আর্থিকভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো এত স্বাবলম্বী না। তো উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, কয় ও ভাই আব্দুল্লাহ, যদি তোমার অনুমতি হয় তাহলে তোমার বাড়ির জন্য আমি কিছু খাদ্য সামগ্রী হাদিয়া পাঠাবো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কয় কোনো হাদিয়া লাগবে না, আমার কোনো খাবারের জরুরত নাই, আমার কোনো খাবারের জরুরত নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কয় তোমার জরুরত না হইতে পারে, তোমার পরিবারের জরুরত হইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কয় আমার ঘরের মধ্যে আমি প্রতি রাত্রে ঘরের প্রত্যেকটা সদস্যকে নিয়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে আমল করি, আর সূরাতুল ওয়াকিয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে নিজের জিম্মাদারিতে রিজিক পৌঁছায় দেয়। কষ্ট করে আমার কামাই করা লাগে না। আমি অসুস্থ, আমি সূরা ওয়াকিয়া পড়ি, ওয়াকিয়ার বদৌলতে আল্লাহ রিজিক দেয়। মাগরিবের পরে ওয়াকিয়া পড়া সুন্নত, ফজরের নামাজের পর সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা সুন্নত। আল্লাহর নবী বলেন, মান ক্বারা ইয়াসিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই বান্দা সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করবে ওই বান্দা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। সকালবেলা কেউ যদি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সারা দিনের জিম্মাদার হয়ে যায়। সূরা ইয়াসিনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে অনেক বেশি কোরআন পড়ে। আমার আপন তালই সাহেব বড় ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের শ্বশুর ইন্তেকাল করছেন। তো উনি মওত পর্যন্ত যখন বিছানায় পড়া, তখনও উনি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করার পরে চোখে দেখতেন না, মানে বার্ধক্যজনিত কারণে উনি অন্ধ হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি আল্লাহ নিয়ে গেছিলেন। ওই অবস্থায় আল্লাহর বান্দা প্রত্যেকদিন ফজরের পরে 5 পারা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াতের আমল কতটুকু? ফজরের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা সুন্নাত। قال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين من قرأ ياسين كتب الله له بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বস্তুর অন্তর আছে। আল্লাহর কোরআনের অন্তরের নাম হলো সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। একবার সূরাতুল ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব। প্রত্যেক বস্তুর অন্তর আছে। একটা গাছের অন্তর আছে, মাছের অন্তর আছে, পাহাড়ের অন্তর আছে, নদীর অন্তর আছে। তারা আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু একমাত্র আল্লাহর সৃষ্টি ইনসান, তারাই কেবলমাত্র আল্লাহর জিকির থেকে গাফেল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহর কথা তোমাদেরকে কে ভুলাইয়া দিল? আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল কেন? আমি আল্লাহকে কিভাবে ভুললাম? আল্লাহ তাআলা বলতেছেন, কুল কায়নাতের সব মাখলুক আমি আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুস মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, আসমানে জমিনে যা আছে সব আমি আল্লাহর জিকির করি। নবীজি একদিন যাইতেছেন, তা কবরস্থানের পাশ দিয়া পয়গম্বর যাইতেছেন।
তো কবরের পাশ দিয়ে আল্লাহর রসুল যাচ্ছেন, হঠাৎ করে থামলেন, একটা গাছের ডাল ভাঙলেন।